দেশের ক্রান্তিকালের যে বিভেদ ও বিভক্তি রয়েছে তা একমাত্র ভাষাই পারে একত্রিত করতে। ভাষা পদযাত্রা ২০২৫-এর উদ্বোধন শেষে একথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজনে পদযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ৫২ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, সবাইকে ভাষার প্রতি সম্মান রাখতে হবে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। আমরা ৫২ ভাষা শহীদদের স্মরণ করছি এই মহেন্দ্রক্ষণে। আমরা আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক হয়ে ওঠার পেছনে এদেশের এবং এ জাতির সন্তানদের যে অবদান সেটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমরা আশা করছি এই ভাষা আমাদের সবাইকে এই কঠিন ক্রান্তিলগ্নে একত্রিত করতে সহযোগিতা করবে।